কিছু টেরাকোটার জুয়েলারি করছি। এবার দেখুন কেমন হয়েছে। ভালো লাগলে শুরু করছি। তাহলে ভালো লাগলে লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাটিটাকে ভালো করে মাখা হয়েছে। মাখা একটু সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে হাতের মাধ্যমে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম টেরাকোটা জুয়েলারি করাটা খুব সোজা, কিন্তু সোজা না। যেমন আমরা ক্লে দিয়ে এখন নতুন বেরিয়েছে, যে ক্লেটা দিয়ে আমরা করছি সেইটা আলাদা, আর এই ক্লেটা আলাদা। এটা শেপটা দিতে গেলে সব রকম ডিজাইনটা খুব ভালো মতো করা যায় না, তবে একটা আলাদা মাহাত্ম্য আছে, তাই জুয়েলারিটা করছি। খুব ভালো লাগে দেখতে। তা এই প্রথম ফার্স্ট টেরাকোটা জুয়েলারি বসেছি। জুয়েলারি নিয়ে মাটির কাজ একটু আধটু করেছিলাম আগে, খুব কম। তবে এইটা টেরাকোটা জুয়েলারিটা করা হয়নি। এটা যেটা কাঁচা মাটি সেইটা দিয়ে এটাকে পোড়াতে হয়। তা ফার্স্ট শুরু করেছি নিজের আন্দাজে সব করা। পুরোটা দেখবেন শেষ অবধি, তাহলে আন্দাজ করতে পারবেন কীভাবে হয়। তো মাছের তিনটে অংশ, এই মানে খুব বড় জিনিসকে রাখা যায় না। এই টেরাকোটা জুয়েলারিটা করতে গিয়ে অনেক কিছু বুঝতে পারলাম। খুব সাহস নিয়ে টেরাকোটা জুয়েলারিটা করলাম, কারণ সব জায়গায় কুমোর বাড়ি যেটা বলে আর কি, যেখানে মাটি পোড়ায়, এটা আমি কোনোদিন দেখিনি। অনলাইনে কিছু দেখেছি কাজ, সেই আন্দাজে করছি। যে দুটো কানের দুল করছি। তবে একটা কথা বলে রাখছি, আমি না বুঝেই করেছি। এটা কোনো আঠা, এই জুয়েলারি করে যেটা দেখলাম, মাটিও পুড়িয়েছি, পুরো অংশটা দেখাতে পারবো না, কিন্তু আঠা দিয়ে লাগানো কোনো অংশ ঠিকঠাক থাকে না, সেটা উঠে বেরিয়েই যায়। মাটি দিয়েই এর আঠা তৈরি করতে, মানে মাটি দিয়েই মাটিটাকে আটকাতে হবে। কোনো ফেভিকল কোনো কিছুই কিন্তু আটকায় না এর ভেতরে। আমি এর ভিতরে পোড়ানোটা দেখাবো না, আমি পোড়ানোটা দেখাবো যদিও, তবে খুব টেরাকোটার কাজ আমাদের পক্ষে খুব ঝামেলা। এসব করা, তারপরে যেটা পোড়ানো সেটা খুব প্রবলেমের বিষয়। করাটা খুব কোনো ব্যাপার না, কিন্তু পোড়ানোটা খুব প্রবলেমে দাঁড়িয়ে যায়। আমি খুব পুড়িয়েছি, খুব কষ্ট হয়েছে করতে, অনেক টাইম সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তা কিছু মাটি দিয়ে তৈরি করেছি, সেটাই দেখালাম। কেমন হয়েছে সেটাই বলবেন। এই এত অবধি আজ।